কবরেতে নিও খুদা, কবরেতে নিও খুদা, মুক্ত করে ঋণ। ঈমান আমার রাইখো বহাল মরণের দিন। ঈমান আমার রাইখো বহাল বিদায়ের দিন। ছোট বড় সকল গুনাহ, ছোট বড় সকল গুনাহ করছি প্রতিদিন। গুনাহ সারা হয়নি যে পার কোনো নিশিরিন। গুনাহ সারা হয়নি যে পার কোনো নিশিরিন। গুনাহ ছাড়া আমাদের একটা মুহূর্ত পার হয় না, একটা মুহূর্ত গুনাহ ছাড়া হয় না বাবা। এই মোহতারাম ভাইও, ওই রবের দরবারে যেদিন হিসাব দিতে হবে, ওই দিন কি হিসাব দিব? আমার প্রাণের ভাইরা, ওই কঠিন হাসরের ময়দানে যদি মহান রব্বুল আলামিন আপনার আমার আমলনামার দিকে তাকাইয়া থাকে, যদি আপনার আমার আমলনামা চাই রে বাবা, ওই হাসরের ময়দানে আপনার আমার আমলনামার আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আমলনামা দেখা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না। যদি আমলনামা দেখা জান্নাত দেয়, আমরা কেউ ওই আমলনামার দ্বারা জান্নাত পাবো না। যদি আল্লাহ তাআলা ইহসান না করেন, দয়া না করেন, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই কঠিন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ধরেন ওই কঠিন হাসরের ময়দান কায়েম, রব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, বান্দার জন্য কত দয়ালু ওই মহান রব্বুল আলামিন আপনার আমার রব। ওই কঠিন হাসরের ময়দানে যখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, এদেরকে যখন ডাক দেওয়া হবে, আল্লাহ তাআলা বিচারের আসনে বান্দাগুলো বিচারের কাঠ গড়াই। ওই সময় আল্লাহ তাআলা বিচারের কাঠ গড়াই একজনকে ডাক দিবে, ডাক দিয়া বলবে, ও বান্দা, তোমার আমলনামা আমাকে দাও। তুমি দুনিয়াতে হায়াতের জিন্দেগি পাইছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছরের হায়াতের জিন্দেগি পাইছিলা। ওই 50 বছর তুমি জিন্দেগিতে কেমনে কাটাইলা? ওই 50 বছরের জিন্দেগি তুমি কি করছো? রে বান্দা, তোমার ওই হায়াতের জিন্দেগির আমলনামাটা আমাকে দাও। আল্লাহ তাআলা যখন ওই বান্দার কাছে আমলনামা চাইবে, ওই বান্দাগুলি আমলনামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচারের আসনে বসে থাকবে। ঠিক তখন ওই সময় ওই আমলনামাটা আল্লাহ তাআলার হাতে দেওয়া হবে। আমলনামাটা আল্লাহ তাআলা হাতে নিয়ে দেখবে, আব্দুর রহমানের আমলনামার ভিতরে জিন্দেগি ভর গুনাহ, জিন্দেগি ভর গুনাহ। সুদ খাইছে গুনাহ, ঘুষ খাইছে গুনাহ, হারাম খাইছে গুনাহ, ব্যভিচার করছে গুনাহ, লুটতরাজি করছে গুনাহ, চুরি করছে, ডাকাতি করছে রে ভাই গুনাহ। গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। নামাজের সময় মসজিদের সামনে দিয়া হাইটা যায়, মসজিদে যায় না। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে এইভাবে ডাকে, ওই সময় সে কাজকর্মে লিপ্ত থাকে, কাজকর্মের ভিতরে লিপ্ত থাকে, ঘুমের ঘরে থাকে। মুয়াজ্জিনের ডাকে সে মসজিদে যায় না, নামাজের জন্য মসজিদে যায় না। এই গুনাহগুলো আল্লাহর বান্দার ফেরেশতা গুলো লিখছে। রে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা ওই আমলনামা দেখবে, জিন্দেগি ভর গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করতে করতে আমলনামাটা অন্ধকার বলে ফেলছে। ওই রাত্রের বেলা আকাশ যেমন অন্ধকার, ঠিক
তদ্রুপ ভাবে ওই আমল নামাটাও অন্ধকার হয়ে গেছে রে বাবা। হে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, রে ফেরেশতার দল, এই আমল নামার ভিতরে এত অন্ধকার কেন, এত অন্ধকার কেন, এই আমল নামার ভিতরে এত অন্ধকার কেন? আল্লাহর ফেরেশতাগুলো ডাক দিয়া বলবে, ও রব্বুল আলামিন, এই লোকটার আমল নামা লেখার দায়িত্ব তো আমাদেরকে দিয়েছিলা, এই লোকটার জিন্দেগির আমল নামা লেখার দায়িত্ব আমাকে দিয়েছিলা। ও রব্বুল আলামিন, এই লোকটা জিন্দেগিতে কি করছে না করছে সমস্ত কিছুই তো লিখছি। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করছে না করে নাই? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, ডান সাইডে বাম সাইডে দুইজন বসে রয়েছে, তাদের কলম নিয়ে বসে রয়েছে, গুনাহ করা মাত্র গুনাহটা লিখে ফেলে। ও মেরে মুহতারাম ভাইও, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে, ডান কাঁধের ফেরেশতা আমল লেখে। একজন বান্দা আমল করার সঙ্গে সঙ্গে ওই আমলটা আল্লাহর ফেরেশতা লিখে ফেলে, আর একজন মানুষ গুনাহ করার পরে যখন গুনাহ করে, গুনাহ করার সময় ওই বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লিখতে চাই, ডান কাঁধের ফেরেশতা বলে, আরে ভাই, এই গুনাহটা তুমি লিখো না। ফেরেশতা বলে, কেন লিখবো না? ফেরেশতা বলে, কেন লিখবো না? ডান কাঁধের ফেরেশতা বলে, ওরে ভাই, এই লোকটা গুনাহ করছে, হয়তো বা সে আবার তওবা করে ফেলতে পারে, তুমি যদি গুনাহটা লিখে ফেলো, তুমি যদি গুনাহটা লিখে ফেলো, এই আমল নামার ভিতরে দাগ পড়ে যাবে। এই ভাই, এই জন্য এই গুনাহটা তুমি এখন লিখো না। ফজরের সময় নামাজ পড়েন নাই, ফেরেশতা লেখে নাই, আসর পর্যন্ত দেখছে। আসরের সময় যখন মসজিদে যান নাই, তখন জোহরের গুনাহ লিখছে। আসরের নামাজের টাইম শেষ, ওয়াক্ত শেষ, মাগরিবের সময় আসরের গুনাহটা লিখছে। দেখে মাঝখানে যতটুকু সময় আছে, ততটুকু সময়ের ভিতরে এই বান্দা কি নামাজটা পড়ে কিনা, আল্লাহ তাআলাকে ভয় করে কিনা, মসজিদে যায় কিনা, এতটুকু সময় এই ফেরেশতা দিয়া দেয়। আর ডান কাঁধের ফেরেশতা যিনি আছেন, আমলটা করার সঙ্গে সঙ্গে আমল নামায় লিখে ফেলে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, কিরামান কাতিবিন দুই ফেরেশতা আমল নামা লিখতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতা, তোমাদেরকে তো এই আমল নামা লেখার দায়িত্ব দিয়েছিলাম। হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম। এই আমল নামার ভিতরে কেন এত অন্ধকার? এই আমল নামার ভিতরে এত অন্ধকার থাকার কারণ কি? ফেরেশতা ডাক দিয়া বলবে, ও রব্বুল আলামিন, এই লোকটার আমল নামা তো আমরা লিখছি, সারা জিন্দেগি গুনাহ করছে লিখছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ও রব্বুল আলামিন, এই লোকটা এই জন্য গুনাহ করছে, তার গুনাহের কারণে আমল নামাটা অন্ধকার হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, আমরা গুনাহ করতেছি, লুকায়া গুনাহ করি, একা একা গুনাহ করি, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ তো দেখতেছে আমরা গুনাহ করতেছি। এই জন্য কবি বলেন, চুপ করিয়া আল্লাহ বুঝি দেখতাছে, আরে চুপ করিয়া আল্লাহ বুঝি দেখতাছে, দুই কাঁধে দুই ফেরেশতা তাই লিখতাছে, দুই কাঁধে দুই ফেরেশতা তাই লিখতাছে। আখিরাতে খাইবা ধরা পাইবা না তো সার, আখিরাতে খাইবা ধরা পাইবা না তো সার। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, আরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম কোনো কিছুই মানি না, আল্লাহ তাআলাকে ভয় করি না, মনে যা চাই তাই করতেছি রে বাবা। সুদ খাইতে মন চাইতেছে খাইতেছি, জিনা করতে মন চাইতেছে করতেছি,
নামাজ পড়তে মন চাই না, পড়ি না, একদিন কিন্তু হিসাব দিতে হবে। আরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করবে, ফেরেশতা উত্তর দিবে, এই বান্দা তো সারা জীবন গুনাহ করছে, আমল করে নাই, এই জন্য এই আমল নামার ভিতরে অন্ধকার হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা দেখবে এই আমল নামা দেখার পরে এই বান্দাকে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা নাই, জান্নাতে দেওয়ার কোনো রাস্তা নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক তদ্রুপ সময় আল্লাহ তাআলা আবার আমল নামাটা লক্ষ্য করিয়া আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া আমল নামার ভিতরে তাকাইবে, তাকাইয়া আমল নামাটা আবার দেখবে। দেখার সঙ্গে সঙ্গে আমল নামার মাঝখানে এইখানে ওইখানে 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 রাত্র যেমন অন্ধকার হয়ে গেলে আকাশের ভিতরে তারকা ঝিলঝিল ঝিলঝিল করে, একটা তারকা এইখানে, আরেকটা ওইখানে, আরেকটা ওইখানে, গোটা আসমানের ভিতরে যখন তারকা ঝিলঝিল ঝিলঝিল করে, ওই গুনাহগার বান্দার আমল নামার ভিতরে অন্ধকার আমল নামার ভিতরে কি যেমন ওই তারকার মতো ঝিলঝিল ঝিলঝিল করতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই আমল নামার ভিতরে কি যেন ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আরে ফেরেশতা, এই আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কিন্তু এই আমল নামার মাঝখানে কি এমন লাইটের মতো তারকার মতো ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহর ফেরেশতাগুলি ডাক দিয়া বলবে, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, কিন্তু শেষ করে একটা মাহফিলের ভিতরে যাইয়া কিছু সময় বসছিল, ওই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনছিল। কোরআন হাদিসের আলোচনা শুনিয়া একবার আলহামদুলিল্লাহ বলছিল, একবার সুবহানাল্লাহ বলছিল, একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছিল। ও রব্বুল আলামিন, তোমাকে রব বইলা, আল্লাহ বইলা ডাকতেছিল, সারা দিন গুনাহ করছে, কিন্তু হঠাৎ করে মুখ দিয়া আল্লাহ শব্দ উচ্চারণ করে ফেলছিল। ও রব্বুল আলামিন, হঠাৎ করে তোমাকে যখন ডাক দিল তোমার বান্দা, আমরা ফেরেশতা তো লেখার কাছে নিয়োজিত, তোমার বান্দা মুখ দিয়া বের করতে দেরি হইছে, আমরা ফেরেশতা তোমার নামটা লিখতে দেরি হয় নাই। ও রব্বুল আলামিন, এই আমল নামার ভিতরে ঝিলমিল ঝিলমিল করতেছে, এইগুলা অন্য কিছু না, এইগুলা হলো তোমার কুদরতি নাম, তোমার নামের বরকতে এই আমল নামার ভিতরে ঝিলমিল ঝিলমিল করতেছে। ও আল্লাহ, এইগুলো হলো তোমার নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। ও রব্বুল আলামিন, এই বান্দা তোমাকে তোমার নাম ধরে তোমার প্রশংসা করে ডাকছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আরে ফেরেশতা, তোমরা তো বলছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, তোমরা বলছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই, মানুষগুলি দুনিয়াতে যাইয়া আমি রবের ইবাদত করবে না, আমি রবের আমল করবে না, আমি রবকে আল্লাহ বইলা স্বীকার করবে না। ও ফেরেশতা, তোমরা তাকাইয়া দেখো, এই বান্দা দুনিয়াতে যাইয়া সমস্ত কাজ কর্ম, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত থাকার পরেও এই বান্দা আমাকে ডাকতেছিল। ও ফেরেশতা, তোমরাই বলো, এই বান্দা কি আমাকে কোনোদিন দেখছিল? আল্লাহর ফেরেশতাগুলি ডাক দিয়া বলবে, ও রব্বুল আলামিন, না 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 না, কোনোদিন তোমাকে দেখে নাই, তোমাকে কোনোদিন দেখে নাই, তাহলে আমাকে ডাক দিল কেন? আল্লাহর ফেরেশতাগুলি ডাক দিয়া বলবে, ও গো আল্লাহ, তোমার এই বান্দা তোমাকে ডাকতেছে, তোমাকে একাত্মবাদী খোদা বিশ্বাস করে তোমাকে ডাকতেছে, তোমার জাহান্নামকে ভয় করে তোমাকে ডাকতেছে, তোমার জান্নাত পাওয়ার আশায় তোমাকে ডাকতেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করছে, আমার জাহান্নাম না দেখা ভয় পাইছে, আমার জান্নাত না দেখা বিশ্বাস করছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, বান্দাকে মাফ করে বান্দাকে চিরতরে জান্নাতবাসী করে দিলাম। মুহতারাম হাজিরিন,
এই জন্য আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল বেশি লাগে না, অল্পই যথেষ্ট যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য হয়।